বাবা বাবা বেরিয়ে আসো বাবা, চিৎকার করছিলেন ছেলে। আতঙ্কে কাঁপছিল তার কণ্ঠ। ওপাশ থেকে এলো, চারপাশ শুধু ধোঁয়া, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এটাই ছিল বাবা ছেলের শেষ কথা। কয়েক মুহূর্ত পর সব নিশ্চুপ হয়ে গেল। আগুনের শিখা, কালো ধোঁয়া, ভেতরে আটকে থাকা মানুষগুলোর দিশেহারা আর্তনাদ, সব মিলিয়ে এক বিভীষিকাময় দৃশ্য। ঈদ কারোর জন্য বয়ানে খুশি, তো কারোর জন্য বিভীষিকাময় কষ্ট। পেটের টানে একটু ভালো ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি জমায় অনেকেই। তেমনই একজন পিরোজপুরের ভান্ডারিয়ার দারুল হুদা গ্রামের শহীদুল ইসলাম মিরনের ছেলে মুনিম জমাদ্দার কাজের সন্ধানে যাচ্ছিলেন সৌদি। আমার ভাগনা উনি সৌদি আরব যাওয়ার জন্য 4 তারিখ তার ফ্লাইট, এই জন্য আমরা রাত 2 তারিখ রাত্রে ঢাকায় উঠছি। ঢাকায় সায়েদাবাদ নামে, ওখান থেকে আমরা সিএনজি করে সাদাতপুর সৌদিয়া হোটেলে উঠি, 402 নম্বর রুমে। ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে গোসল দিয়া তারপর নিচে নাস্তা খাইতে আমার বোনাই গেছে, আমি যাই নাই। পরবর্তী সে নাস্তা খাইয়ে আসার পর আবার আমাকে পাঠাবার পর আমি নাস্তা খাই দেখি যে পুরো বিল্ডিংয়ে আগুন ছড়াই গেছে। আমি ওই ফায়ার সার্ভিস আলাকে বলছি যে আমার রুমে লোক আছে, কিন্তু কেউই ওই লোকের কাছে যায় নাই, সবাই আগুন নিভাবার জন্য ব্যস্ত। আগুন নিভাবার পর তারা ওই রুম থেকেই তাকে উদ্ধার করছে। এই তো কিছুক্ষণ পরেই ছেলেটা বিদেশে পাড়ি জমাবে, নতুন জীবনের শুরু হবে ওর। তাই সন্তানকে শেষবারের মতো বিদায় জানাবেন বলে ছুটে এসেছিলেন বাবা। উঠেছিলেন শাহজাদপুরের এক আবাসিক হোটেলে, কিন্তু দুপুরের আগেই এক ভয়াবহ আগুন সেই পরিকল্পনা বদলে দিল চিরদিনের জন্য। তাদের পরিবারের সাথে আমরা কথা বলেছি। তাদের পরিবারের সদস্যরা দাবি করছে এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের কোনো গাফলতি যদি থেকে থাকে তাদেরকে আইনের আওতায় আনা এবং এই পরিবারটাকে রাষ্ট্রের সাহায্য সহযোগিতা করা। কারণ অসহায় পরিবার, তার ছেলেকে কর্মের উদ্দেশ্যে সৌদি আরবে পাঠাবার জন্য তারা ঢাকায় গেছিল। ঢাকায় গিয়ে তারা শাহজাদপুরে হোটেল সৌদিয়ায় অবস্থান করতেছিল। এমতো অবস্থায় ওখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডে তিনি নিহত হন। সোমবার দুপুরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে হোটেল সৌদিয়ার 6তলা ভবনের 2য় তলায়। ধোঁয়া ঘিরে ফেলে পুরো ভবন, চারিদিকে শুধু আত্মচিৎকার। মুনিম ও তার মামা হোটেলের বাইরে ছিলেন তখন। আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখলেন লেলিহান শিখা গিলে নিচ্ছে পুরো ভবনটাকে। সঙ্গে সঙ্গেই ফোন করলেন মিরনকে। সেটাই ছিল শেষ কথা। কয়েক মিনিট পরেই সব শেষ। আগুন নেভানোর চেষ্টা চলল, ফায়ার সার্ভিস প্রাণপণে লড়ল, কিন্তু মিরন আর ফিরে এলেন না। মুনিমের মামা এবং মুনিমের আব্বা যে মারা গেছেন, এরা দুইজন অবস্থান করছিল। চাচাকে ফোন দিয়েছে, চাচাকে ফোন দেওয়ার পর চাচা ফোন রিসিভ করছে, বলছে যে এখানে চারিদিকে খালি ধোঁয়া, অন্ধকার, আমি কোন দিকে যাবো, এখানে কিছু দেখতেছি। এটা বলার পরে হয়তো ব্যাপার আর কথা হয় নাই। তারপর আমরা ওই এর সাথে আপনার হিরণ মামার সাথে কথা বলছি ফোনে, এর ছেলের সাথে কথা বলছি। পরে নাকি ফায়ার সার্ভিস ওখানে যাইয়া আগুন নিয়ন্ত্রণে আনার পরে ওনাকে উদ্ধার করছে। এরপরে ওনাকে রাত্রে রওনা করছে নিয়ে অ্যাম্বুলেন্সে। সকালে 6টার দিকে এসে পৌঁছাইছে। 11টার দিকে আমরা দাপন কাপন জানাজার সবকিছু শেষ করছি। কিন্তু বিষয়টা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়াগ্রহী যে একটা ছেলে যাকে তার আর্থিক কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠাইতে চাইছিল, কিন্তু সেই ছেলেটা মহান সৃষ্টিকর্তা তার পিতাকে বিদেশে পাঠানোর আগেই তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। এলাকার মানুষ অত্যন্ত দুঃখিত। পরদিন সকালে গ্রামের বাড়িতে ফিরল মিরনের নিথর দেহ। যে বাবা ছেলেকে জীবনের পথে এগিয়ে দিতে এসেছিলেন, সেই বাবাই এখন ফিরছেন কাফনবন্দি হয়ে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হলো। পুরো গ্রাম জুড়ে নেমে এলো শোকের ছায়া। নিউজ ডেস্ক, RTV।